আজকের ভিডিওতে আমরা ছায়াগণিত ক্লাস 12 সেমিস্টার 3 এর ইউনিট 4 এর সেকেন্ড চ্যাপ্টার র্যান্ডম ভেরিয়েবলস এন্ড ডিস্ট্রিবিউশন সমসম্ভব চলক ও তার বিভাজন তার পার্ট 3 করব। আগের দুটো পার্টে আমি এমসিকিউ 1 থেকে 15 এবং তারপরেরটাতে 16 থেকে 23 এবং ফিল ইন দা ব্ল্যাঙ্কস গুলো সলভ করে দিয়েছি। তার প্লেলিস্ট এই যে এখানে করা আছে, তোমরা গিয়ে দেখে নাও এবং এই ভিডিওর ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা দেখতে পারো। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, যখন তোমরা ভিডিওগুলো দেখবে তখন এখানে তিনটে ডট লক্ষ্য করবে। এই তিনটে ডটে চাপলে 3 নম্বর অপশনটা দেখবে হাইপ চলে আসবে। এই হাইপ বাটনে তোমরা ক্লিক করবে কিছুক্ষণ ভিডিওটা দেখার পর, তারপরে হাইপ বাটনে ক্লিক করলে এই ভিডিওটা হাইপ হয়ে যাবে এবং যদি হাইপ করো তোমরা সকলে দেখার সাথে সাথে, তাহলে এই ভিডিওটা অনেক অনেক ছাত্রছাত্রীর কাছে আরো পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই এটাকে দেখার সাথে সাথে হাইপ করবে এবং লাইক করবে এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে। আর যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো যে তারা এই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে, যাতে পরবর্তীকালের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকে শুরু করা যাক কলাম ম্যাচিং থেকে। দেখো কলাম ম্যাচিং এর প্রথম কোশ্চেনটা কি বলছে, একটি বিচ্ছিন্ন যদিচ্ছ চলক x এর সম্ভাবনা বিভাজন নিম্নরূপ। x হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত মানগুলো নিতে পারে, 0 1 2 3 4 5 6 7, এবং প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি গুলো দেওয়া আছে, a 4a 3a 7a 8a 10a 6a 9a। তাহলে এই যে প্রবাবিলিটি দিক দেওয়া আছে এইগুলো সাম করলে পুরো 1 আসবে, রাইট? তাহলে এখানে দেখি, এখানে একটা 10a আছে, 10a প্লাস এই 6 আর 4 এ 10, এই 10a, এই 9 আর a তে 10, তাহলে এই 10a, আর একটা দেখো 7 আর 3 এ 10, তাহলে আর একটা 10a, আর একটা এই 8 এ পড়ে আছে, তাহলে প্লাস 8a ইকুয়াল টু 1। এখানে কতগুলো টোটাল a আছে, 4টে 10 আর একটা 8, তার মানে 48a ইকুয়াল টু 1, তার মানে a ইকুয়াল টু 1/48। ঠিক আছে, তাহলে এর ভ্যালু বেরিয়ে গেল। এবার তাহলে প্রত্যেকটা প্রবাবিলিটি বেরিয়ে যাবে, এগুলোকে মুছে নিই একবার, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এবারে দেখো এখানে দিয়েছে p অফ x লেস দ্যান 3, এটা বার করতে দিয়েছে। তাহলে p অফ x লেস দ্যান 3 এটা বার করতে হবে, p অফ x লেস দ্যান 3। তাহলে এখানে 3 এর আগে কতগুলো ভ্যালু আছে, 0 1 আর 2, তাহলে এটা হচ্ছে a 4a আর 3a। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু হবে প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 0 প্লাস প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 1 প্লাস প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 2। তাহলে এটা হচ্ছে a 4a আর 3a ছিল, ইয়েস a 4a আর 3a, তাহলে a 4a আর 3a, তাহলে 4 3 7 একে 8 8a। এবার দেখো 8 এর সাথে কি হবে, a এর ভ্যালু হচ্ছে 1/48, তাহলে এটা হচ্ছে ইনটু 1/48, তাহলে 8 6 48, তাহলে এটা হচ্ছে 1/6। ঠিক আছে, তাহলে এটা 1/6 হলো, তাহলে এটা হবে এই সি এর অপশনটা, তাহলে এটা হচ্ছে 1। তাহলে একবার দেখি অপশন গুলোতে, এটা সি আছে, এটাই সি আছে, এটা এ আছে, এটাই ডি আছে, তাহলে এই দুটো হবে না। এবারে দেখো এখানে 2 এর দাগেরটা এ আছে, এখানেও এ আছে, তাহলে 3 এর দাগেরটা ডাইরেক্ট বার করব। এগুলো হচ্ছে শর্টকাট, এগুলো আমরা শর্টকাট দিয়ে বার করছি, যে 2 এর দাগেরটা স্কিপ করে গিয়ে 3 এর দাগেরটা বার করব। 3 এর দাগেরটা মানে p অফ x গ্রেটার দ্যান 0 আর লেস দ্যান 5। ঠিক আছে, তাহলে p 0 থেকে বড় আর 5 এর থেকে ছোট, তার মানে কত হবে, এখানে দেখো 0 থেকে বড় 5 এর থেকে ছোট মানে এই 1 2 3 আর 4 আছে, এই চারটে আছে। ঠিক আছে, তাহলে p অফ x ইকুয়াল টু 1 প্লাস p অফ x ইকুয়াল টু 2 প্লাস p অফ x ইকুয়াল টু 3 আর p অফ x ইকুয়াল টু 4। তাহলে এই চারটে আমাদের বার করতে হবে। তাহলে এই চারটের জন্য a এর ভ্যালু গুলো বার করে নেবো। প্রবাবিলিটি কত হবে, 4 আর 3 এ 7, 7 7 14, 14 আর 8 এ 22। ঠিক আছে, তাহলে 22a 22a হচ্ছে। এবার a এর ভ্যালু বসিয়ে দেবো 1/48, 2 দিয়ে কাটলে 11/24। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 11/24, তাহলে এটা 11/24 এই, তাহলে এইটা হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এবার আমাদের কোনো অসুবিধা হবে না, অপশনটা দিয়ে দিতে পারবো। তাহলে 11 এর অপশনটা হচ্ছে বি, এখানে 3 এর ডি দেওয়া আছে, তাহলে এই অপশনটা হবে না, এ অপশনটা হবে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো বাকি অঙ্কগুলো যদি করি, এই যে 2 এর দাগেরটা করি, p অফ প্রবাবিলিটি অফ x গ্রেটার দ্যান ইকুয়াল টু 4, তার মানে প্রবাবিলিটি অফ x গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 মানে এখানে দেখো x গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 মানে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা,
তো চারটে বার করতে হবে, এই চারটে। তাহলে 1 2 3 4, তাহলে এখানে কতগুলো আছে? 8 আর 10 18, 18 আর 6 8 6 24, 24 আর 9 33, তাহলে 33A। তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ, তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 5 প্লাস x ইকুয়াল টু, ও আচ্ছা 4 টা লেখা হয়নি, 4 প্লাস প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 6 প্লাস প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 7, এই চারটে। তাহলে এই চারটে টোটাল আমরা দেখলাম যে 33A হচ্ছে। তাহলে 33/48, এটাকে 3 দিয়ে কাটতে হবে, তাহলে 11/16। ঠিক আছে, এটা হচ্ছে 11/16। তাহলে এখানে এইটা হবে 11/16। ঠিক আছে, দেখো এখানে 2 দাগেরটা A দেওয়া আছে, আর 4 দাগেরটা দেখো দেওয়া আছে D, তার মানে এইটা হবে এইটা। ঠিক আছে, তার মানে বলতে চাইছি যে এইটা বলতে চাইছে যে x লেস দ্যান ইকুয়াল টু m এর ভ্যালু হবে 0.6 এর থেকে বড়। ওকে, তার মানে এখানে যেটা বলতে চাইছে প্রবাবিলিটি অফ x লেস দ্যান ইকুয়াল টু m, আচ্ছা লেস দ্যান ইকুয়াল টু m দেওয়া আছে, সেই m টা বার করতে হবে। m হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 5 আর 0.6, সরি 0.6, তার মানে 0.6 মানে 6/10 মানে 3/5, রাইট? এটা দেওয়া আছে। এবার দেখো লেস দ্যান ইকুয়াল টু m মানে দেখো এখানে আমরা অলরেডি লেস দ্যান 3 বার করে রেখেছিলাম, সেটা হচ্ছে 1/6। ঠিক আছে, তাহলে অলরেডি আমরা লেস দ্যান 3, তার মানে লেস দ্যান ইকুয়াল টু 2 বার করে রেখেছি। লেস দ্যান 3 মানে লেস দ্যান ইকুয়াল টু 2, এটা হচ্ছে 1/6 এবং 1/6 হচ্ছে ছোট। ঠিক আছে, 3/5 থেকে। এই যে ভগ্নাংশের যে ছোট বড় আছে এগুলো তোমরা অবশ্যই করতে পারবে আশা করি। তাহলে এটা হচ্ছে ছোট, তাহলে x লেস দ্যান ইকুয়াল টু 3 দেখবো। 3 হলে এই 1/6 এর সাথে দেখো প্রবাবিলিটি অফ 3 টা অ্যাড করতে হবে, তাহলে এটা হচ্ছে 7A। ঠিক আছে, তাহলে 7 3 10 আর 5 15, 7 আর 3 10, 4 1 5 15A। তাহলে x লেস দ্যান ইকুয়াল টু 3 মানে 15/48, 15A। তাহলে এটা 3 দিয়ে ভাগ করলে 5/16, এইটাও 5/16, এটাও হচ্ছে লেস দ্যান 3/5। এখানে উপর নিচে 5 দিয়ে গুণ করতে হবে আর এখানে 16 দিয়ে গুণ করতে হবে। দেখো 5 5 25 আর এটা উপরে 16 3 48 হয়ে যাবে, তার মানে এটা বড়। এবার আমরা x লেস দ্যান ইকুয়াল টু 4 বার করব। তাহলে লেস দ্যান ইকুয়াল টু 4 মানে হচ্ছে এই 4 পর্যন্ত যোগ করতে হবে। তাহলে এই পর্যন্ত 15 হয়েছিল, 7 3 10 আর 5 15 আর 8 8 5 13 23, 23A হচ্ছে। তাহলে 23/48। এবার এখানে দেখো 23/48, এটা লেস দ্যান 3/5 হবে, কারণ এর সাথে 5 গুণ করতে হবে আর এর সাথে 48 গুণ করতে হবে। এটা হবে 144 উপরে, আর এটা হচ্ছে 5 3 15, 5 হাতে 1, 5 10 11, 115 হচ্ছে। ঠিক আছে, এবার যখন আমরা x লেস দ্যান ইকুয়াল টু 5 করব তখন দেখো কতগুলো আসছে। এই পর্যন্ত 23 ছিল আর এই 5 যোগ করলে 33 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 10 এটা 18, 18 আর সাথে 25, 25 আর 3 28, 28 আর 5 33। ওকে, তাহলে 33A হচ্ছে 33A, মানে 33/48। এবার এই 33 এর সাথে 48 আছে আর এখানে 3/5 আছে, এখানে 16 দিয়ে এই 48 দিয়ে গুণ করলে 144 হচ্ছে, আর এখানে 5 দিয়ে গুণ করলে 5 3 15, 5 হাতে 1, 5 3 15 1 16, 165 হচ্ছে। তার মানে এটা গ্রেটার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই ভগ্নাংশটা গ্রেটার হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0.6। ঠিক আছে, যেহেতু স্ট্রিক্টলি গ্রেটার তাহলে ইকুয়াল টু হচ্ছে না, আর এর পর্যন্ত ছিল লেস দ্যান মানে ইকুয়াল টু নয়, লেস দ্যান 0.6। ঠিক আছে, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। এম এর ভ্যালুটা হবে 5, এখানে অলরেডি 5 দিয়ে দিয়েছে, একটাই অপশন আছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তো এখানে বার করার কোনো অসুবিধা হবে না। ওকে, তাহলে আলটিমেটলি তোমরা এই প্রবলেমটা বুঝতে পারলে। নেক্সট প্রবলেমে যাচ্ছি। 2 দাগেরটা দেখো কি বলছে, মনে করো x একটি বিচ্ছিন্ন চলক, এরূপ যে var of x ইকুয়াল টু 1, তাহলে স্তম্ভ a এর সাথে স্তম্ভ b মেলাও। e x মাইনাস x বার ইকুয়াল টু কোনটা হবে? ও এখানে এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এখানে এটা 3 গুলো হবে না। ওকে, e অফ x হবে, এক্সপেকটেশন অফ x হবে। তো তোমরা জানো যে এটা থিওরেম আছে যে এই এক্সপেকটেশন অফ x মাইনাস x বার এটা ইকুয়াল টু 0 হয়, তো এটা ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এটা
1 হবে। তাহলে এক একটা বি দিয়েছে, তাহলে এটা হবে না, বাকি সবগুলোতে দেওয়া আছে। এবার দেখো var of 3x plus 5, var of 3x plus 5, তোমরা জানো যে var of ax plus b এটা হয় a স্কয়ার var of x। এবার এখানে দেখো var of x equal to 1 দেওয়া আছে, তার মানে এটা হবে 3 স্কয়ার var of x, তার মানে 9 into 1, ঠিক আছে, তার মানে 9 হবে। তাহলে এটা হবে a, ঠিক আছে, তাহলে এটা 2, তাহলে 2 এর দাগেরটা a দিয়েছে, তাহলে এখানে আর এখানে আছে, ও তিনটেতেই আছে। তারপরে দেখো এক্সপেকটেশন অফ ex, এই 3x, এক্সপেকটেশন অফ 3x কি হবে, এটা হবে 3 ইনটু এক্সপেকটেশন অফ x, ঠিক আছে, তার মানে এটা হবে এইটা। ওকে, তাহলে এটা হচ্ছে 3। আর দেখো ভ্যারিয়েন্স অফ 5, যে কোনো কনস্ট্যান্টের ভ্যারিয়েন্স হয় 0, ওকে, কিন্তু এক্সপেকটেশন অফ 5, এক্সপেকটেশন হবে 5, এক্সপেকটেশন অফ এ কনস্ট্যান্ট ইজ সেই কনস্ট্যান্টটাই হয়, ঠিক আছে, তাহলে এটা হবে 4 এরটাও হবে বি এরটা, তো এটা হবে 4, ঠিক আছে। তাহলে দেখো এখানে 3 এরটা দিয়েছে এ দিয়েছে, তাহলে এটা হবে না, এখানে 3 এরটা ডি দিয়েছে, এখানেও 3 এরটা ডি দিয়েছে, কিন্তু 4 এরটা এখানে বি দিয়েছে, এখানে ডি দিয়েছে, তাহলে এটা হবে না, সি এর অপশনটা সঠিক হবে, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট, রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস। তো এখানে একটাই অঙ্ক আছে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস এ। তো অঙ্কটা কি বলছে দেখো, একজন জুয়ারি দুটি ঝোঁকশূন্য ছক্কা গড়িয়ে দেয় এবং 2 টাকা হারাতে হয় যদি একটিও 6 না ফেলতে পারে, আর 4 টাকা লাভ করে যদি একটি 6 ফেলে, আর 10 টাকা লাভ করে যদি দুটিতেই 6 ফেলে। তাহলে বিবৃতি এ বলছে যে দুটি প্রদত্ত শর্তে ওই জুয়ারির গেম খেলা উচিত, আর বলছে ওই জুয়ারির প্রাপ্ত টাকা x যথেচ্ছ চলক দ্বারা প্রকাশ করা হলে x ইকুয়াল টু -2 4 10 এবং এক্সপেকটেশন অফ x ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে বলছে 4 টাকা লাভ করে আর 2 টাকা হারাতে হয় আর 10 টাকা, তার মানে x যদি প্রাপ্ত টাকা হয় তাহলে x অবশ্যই -2 হবে, কারণ 2 টাকা হারাতে হচ্ছে আর 4 টাকা পাচ্ছে আর 10 টাকা পাচ্ছে। এবার এর এক্সপেকটেশনটা বার করতে হবে, তার জন্য আমাদেরকে সম্ভাবনাগুলো বার করতে হবে। তাহলে দুটো ঝোঁকশূন্য ছক্কা গড়িয়ে দিচ্ছে, তার মানে 6 স্কয়ার মানে 36টা স্যাম্পল স্পেস থাকবে। তার মধ্যে দেখো কতগুলোতে 6 নেই, একটাও 6 নেই, একটাও 6 না থাকলে সে 2 টাকা হারায়, ঠিক আছে, তাহলে একটাও 6 নেই মানে 1 1 1 2 এরকম করে 1 5 পর্যন্ত হবে, ঠিক আছে। তারপরে দেখো 1 6, তার মধ্যে একটা 6 আছে, তার মানে এটা এটা ফেললে 4 টাকা লাভ হবে, একটা 6 যেহেতু। আর বলে যে দুটোতেই যদি 6 ফেলে 10 টাকা, তার মানে দুটোতেই 6 মানে 6 6, এই একটাই একমাত্র আছে যেটা হচ্ছে দুটোতেই 6। এবারে দেখো 2 6, এটাতে একটা 6, 3 6, 4 6, 5 6, এবারে 6 6টা এখানে, তারপরে 6 1, 6 2, 6 3, 6 4, আর হচ্ছে 6 5। তাহলে এইগুলোতে টোটাল 6 আছে, এখানে এই একটা আছে, তার মধ্যে দুটো 6 আছে, তাহলে এখানে টোটাল কতগুলো আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে টোটাল এখানে 11 খানা বিন্দু আছে, ক্রমিক জোড় আছে, তার মানে 6 নেই এমন কতগুলো হবে, এই 36 থেকে 11 বাদ দিলে 25, ঠিক আছে, তার মানে এখানে 6 নেই এমন হচ্ছে 25 খানা, ঠিক আছে, তার মানে 25। এবার যদি এক্সপেকটেশন অফ x বার করি, তাহলে 25 বাই 36 গুণ কি হবে -2, কারণ এই 25টার জন্য -2 টাকা হারাতে হয়, 2 টাকা হারাতে হয় মানে -2 টাকা লাভ হয়, রাইট। তার মানে এটা 25 গুণ -2 প্লাস এখানে 10টা আছে, এই একটা বাদে 10টা আছে যেখানে একটা করে 6 আছে, তাহলে 4 গুণ 10 বাই 36, আর একটা হচ্ছে যোগ 1 গুণ 10 বাই 36, দুটোতে 6 ফেললে 10 টাকা লাভ করে। তাহলে দেখো এটা এক্সপেকটেশন অফ x কি হবে, এটা হচ্ছে -50 প্লাস 40 প্লাস 10, তার মানে এটা নিচে 36 আছে, তাহলে 0, ঠিক আছে, তার মানে এইটা একদম সত্য। এবার দেখো যেহেতু এক্সপেকটেশন অফ x ইকুয়াল টু 0 হচ্ছে, তার মানে তার কোন রকম কোন যে সে সেই গেম জুয়া খেললে যে তার কোনো টাকা ক্ষতি হবে বা তার কোনো লাভ হবে এরকম কোনো ব্যাপার নেই, এক্সপেকটেশনটা 0, তার মানে সে তার খেলা উচিত। যদি
তার লাভ হতো, এক্সপেকটেশন অফ এক্স যদি গ্রেটার দ্যান 0 হতো, তাহলে অবশ্যই তার খেলা উচিত, কারণ সে গেমটা জুয়াটা খেললে সে অবশ্যই কিছু না কিছু লাভ করে আসতো, তাহলে অবশ্যই খেলা উচিত ছিল। এবার যদি লেস দ্যান 0 হতো, তার মানে সে অবশ্যই গেমটা খেলতে গেলে কিছু না কিছু হারাতো। এখন সেটা তার ভাগ্যের ব্যাপার। এক্সপেকটেশন অফ এক্স বলছে, এক্সপেকটেশন মানে সে এক্সপেক্ট করতে পারে যে সে মানে সেখান থেকে কিছু না কিছু হারাবে, তাহলে তার গেমটা খেলা উচিত নয়। এবার যেহেতু এক্সপেকটেশনটা 0 এসছে, তার মানে তার প্রদত্ত শর্তে গেমটা খেলা উচিত। সে তো কিছুই পাচ্ছে না, না হারাবে না জিতবে, তাহলে তার হারানোরও কিছু নেই, জেতারও কিছু নেই, তার মানে সে খেলা উচিত, খেলা দেখতে পারে। এবারে সে যদি খেলে, অবশ্যই যেহেতু এক্সপেকটেশনটা 0, এমন নয় যে সে কিছুই জিতবে না, জিততেও পারে আবার নাও জিততে পারে, কিন্তু আমরা আগে থেকে প্রেডিক্ট করছি যে সে গেমটা খেলে তার কোনো ক্ষতি নেই। ঠিক আছে, তার মানে এখানে এই বিবৃতি বি দিয়ে বিবৃতি এটা আমরা মানে বলতে পারলাম, তার মানে বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। ঠিক আছে, এটাও সত্য এটাও সত্য। ঠিক আছে, আর বিবৃতি বি দিয়ে আমরা বললাম, তার মানে বি এর অপশনটা হবে সঠিক, তাহলে এই অপশনটা সঠিক হচ্ছে। ঠিক আছে, আশা করি তাহলে এটা বুঝতে পেরেছো। এবার নেক্সট প্রবলেম, অ্যাসারশন রিজন গুলো যাচ্ছি। দেখো অ্যাসারশন রিজন, প্রথম কোশ্চেনটা কি বলছে, বিবৃতি 1 এ একটি থলিতে 5টি সাদা 7টি কালো বল আছে, একজন ব্যক্তিকে থলি থেকে 2টি বল তুলতে দেওয়া হয় এবং প্রত্যেকটি কালো বল তোলার জন্য 1 টাকা ও প্রত্যেকটি সাদা বল তোলার জন্য 2 টাকা করে দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তির টাকা পাওয়ার প্রত্যাশা হচ্ছে 2.83 টাকা। এবার বিবৃতি 2 বলছে, রিজনটা বলছে একটি বিচ্ছিন্ন চলক যদিচ্ছ চলক x যদি xi, যেখানে i হচ্ছে 1 থেকে n পর্যন্ত মানসমূহ গ্রহণ করে এবং p probability of x equal to xi যদি pi হয়, তবে x এর গাণিতিক প্রত্যাশা হচ্ছে e of x, expectation of x equal to summation I equal to 1 to n xi pi। এটা একদম সত্য। এভাবেই আমরা গাণিতিক প্রত্যাশা বার করি, যে x এর ভ্যালু গুলো আছে তার সাথে তার ইন্ডিভিজুয়াল যে প্রবাবিলিটি গুলো আছে সেগুলো গুণ করে যোগ করি। এবার আমাদেরকে এই দুয়ের দাগেরটা, এই বিবৃতি এটা অ্যাসারশনটা বার করতে হবে। তো এখানে দেখো, এখানে 5টা হোয়াইট বল আর 7টা ব্ল্যাক বল আছে। ঠিক আছে, একটা যদি কালো বল তোলে তাহলে তাকে 1 টাকা দেওয়া হয়, আর দুটো যদি একটা যদি সাদা বল তোলে তাহলে তাকে 2 টাকা দেওয়া হয়। তাহলে অবশ্যই সে যদি দুটো বল তোলে, এখানে বলছে 2টি বল তুলতে দেওয়া হয়, তাহলে দুটো বলের মধ্যে একটা কালো একটা সাদা হতে পারে, এটা কেস 1। এবার কেস 2 তে দুটো কালো হতে পারে, আর কেস 3 তে দুটোই সাদা হতে পারে, এর বাইরে যাবে না। তার মানে কেস 1 এ যদি একটা কালো আর একটা সাদা বল তোলে, তাহলে কালো বলের জন্য 1 টাকা আর সাদা বলের জন্য 2 টাকা, তাহলে টোটাল কত হলো, 3 টাকা পাবে সে এই ক্ষেত্রে। এবার দুটো কালো বল, তার মানে 1 যোগ 1 মানে 2 টাকা পাবে সে, আর দুটো সাদা বল মানে 2 যোগ 2, সাদা বলের জন্য 2 টাকা দেওয়া হচ্ছে, তাহলে 4 টাকা পাবে সে। তার মানে এখানে 2 টাকা 3 টাকা আর 4 টাকা সে পাওয়ার মানে সম্ভাবনা আছে। তার মানে এই যে যদি আমরা এক্স একটা যদিচ্ছ চলক ধরি যে তার টাকা পাওয়ার সম্ভাবনা এখানে, তাহলে টাকা পাওয়ার সম্ভাবনা এখানে কি কি ভ্যালু গ্রহণ করতে পারে, এক্স 2 3 আর 4। ওকে, এবার আমাদের এক্সপেকটেশনটা বার করতে হবে। তাহলে দেখো 5টা সাদা বল আর 7টা কালো বল আছে। ওকে, 5টা সাদা আর 7টা কালো, তাহলে এখানে এক্সপেকটেশন অফ এক্স কি হবে, আমরা বার করেছি একটা কালো একটা সাদা বল হলে 2 টাকা, এই 3 টাকা। তাহলে আগে দুটো কালো বলের ব্যাপারটা বার করব। তাহলে দুটো কালো বল, 7টা কালো বল আছে, সেখান থেকে দুটো কালো বল তুললো, তাহলে টোটাল কতগুলো বল আছে, 7 5 12, 12টা বল থেকে দুটো বল তুলবে। এক্ষেত্রে কত টাকা পাবে, এটা তার প্রবাবিলিটি হলো। তারপরে এক্স এর ভ্যালু কত হবে, 2, এখানে 2 টাকা পাবে, তাহলে 2 দিয়ে গুণ করলাম প্লাস। এবার দেখো 3 টাকা কখন সে পাবে, 3 টাকা পাবে যখন একটা কালো একটা সাদা বল তুলবে, তাহলে এর সাথে 3 দিয়ে গুণ করতে হবে। সেই প্রবাবিলিটি কত হবে, 5টা থেকে একটা আর 7টা থেকে একটা। ঠিক আছে, এটা আবার 12C2 হবে, সব জায়গায় 12C2 হবে, তাহলে এটা হচ্ছে 3 দিয়ে গুণ করতে হবে যোগ। এবার দেখো 4 টাকা সে কখন পাবে, যখন দুটোই সাদা বল তুলবে, দুটোই হোয়াইট। তার মানে 5টা সাদা আছে, তাহলে 5C2 ডিভাইডেড বাই 12C2। ঠিক আছে, এটা ইন্টু 4। এই হলো তার এক্সপেকটেশন, এটাকে বার করতে হবে। দেখো 7C2 মানে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল,
আর নিচে সব জায়গায় দেখো 12c2 আছে, মানে 12 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখানে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই আছে, প্লাস এটা 5 ইন্টু 7, 5c1 আর 7c1 মানে তো 5 আর 7ই হবে। আর এখানে 12 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল, আর ইন্টু আছে 3, প্লাস 5c2 মানে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 12 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে আছে ইন্টু 4। এবার এই 2 ফ্যাক্টোরিয়াল দুটো কেটে দেবো, এখানে এই 2 ফ্যাক্টোরিয়াল, ও আচ্ছা এখানে 2 ফ্যাক্টোরিয়াল তো কাটা যাবে না, তো কেটে আমরা উপরে তুলে দিই, ঠিক আছে, এখানে 2 দিয়ে গুণ করে দিই, একই ব্যাপার। তাহলে এখানে 2 ফ্যাক্টোরিয়াল কেটে দিলাম। এবার দেখো 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল মানে 7 ইন্টু 6 ইন্টু 2, এই 2টা রয়েছে, আর নিচে হচ্ছে 12 ফ্যাক্টোরিয়াল বাই 10 ফ্যাক্টোরিয়াল মানে 12 ইন্টু 11, ঠিক আছে, প্লাস এখানে হচ্ছে 2 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 3 ডিভাইডেড বাই 12 ফ্যাক্টোরিয়াল বাই 10 ফ্যাক্টোরিয়াল মানে 12 ইন্টু 11, প্লাস এখানে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে 5 ইন্টু 4, আর ইন্টু এখানে একটা এক্সট্রা 4 আছে 4, আর এখানে আবার 10 আর 12 আছে, তার মানে 12 ইন্টু 11। তাহলে প্রত্যেকটা জায়গায় 12 ইন্টু 11 আছে, ঠিক আছে, তার মানে 12 ইন্টু 11 থাকলো, আর এখানে 7 6 42, 42 2 84, প্লাস এখানে দেখো 7 5 35 আর 2 70, 70 আর 3 210, প্লাস 5 4 20 আর 3 20 আর 4 80। তো এটা হচ্ছে টোটাল কত হবে, 4 8 8 16 1 17 7 হাতে 1 2 1 3 374 বাই, আর 12 গুণ 11 করলে 123, ঠিক আছে, এই সরি 132, 132। এবার 374 কে 132 দিয়ে ভাগ করলে 2.83333 হয়, তো এটাকে আমরা 83 লিখতে পারি, ঠিক আছে। তার মানে এখানে তার প্রত্যাশাটাও ঠিক দেওয়া আছে 2.83 টাকা, তাহলে এটাও সত্য এটাও সত্য। এবং দেখো বিবৃতি 2 দিয়ে এটা আমরা বার করেছি, এক্সপেকটেশনটা কি দিয়ে বার করলাম, এই ফর্মুলাটা দিয়েই বার করলাম, তার মানে এ এর অপশনটা সঠিক হবে, বিবৃতি 1 ও সঠিক 2 ও সঠিক এবং বিবৃতি 2 একের সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। দেখো 2 এর দাগে অ্যাসারশন রিজনিংটা কি বলছে, বিবৃতি এ হচ্ছে, মনে করো এক্স ওয়াই দুটি স্বাধীন যদিচ্ছ চলক, যদি var of x equal to 4 এবং var of y equal to 1 হলে var of x plus y equal to 5, আর বলছে x y দুটি স্বাধীন যদিচ্ছ চলক হলে var of x plus by equal to a square var of x plus b square var of y। এটা একদম সত্য, এটা দেখবে বইতে থিওরেম দেওয়া আছে যে var of ax plus by equal to হবে a square var of x plus b square var of y। এবার এটাকে ইউজ করো, এখানে দেখো var of x দেওয়া আছে 4 আর var of y দেওয়া আছে 1, তাহলে var of x plus y কি হবে, এখানে দেখো x এর সাথে 1 আছে y এর সাথে 1 আছে, তার মানে এটাকে আমরা লিখতে পারি var of 1 into x plus 1 into y, ঠিক। তার মানে এটা দেখো এটা আমরা লিখতে পারি যে 1 square var of x plus 1 square var of y, ঠিক আছে। এবার var of x দেওয়া আছে 4, তাহলে 1 square মানে 1, 1 into 4 plus 1 into 1, তার মানে দেখো 4 plus 1 হচ্ছে 5, তার মানে এটাও সত্য, ওকে। তার মানে দুটোই সত্য। এবং দেখো বিবৃতি 2 দিয়ে আমরা বিবৃতি 1 টাকে বার করেছি, ভারের যে ফর্মুলাটা দেওয়া আছে এটা, ঠিক আছে। তার মানে এটা এই অপশনটা আবারও সঠিক হবে, ঠিক আছে। তাহলে এটা আবারও সঠিক, কারণ বিবৃতি 2 হচ্ছে বিবৃতি 1 এর সঠিক কারণ। আশা করি এটাও বোঝা গেছে। নেক্সট এবার ট্রু ফলস এর কোশ্চেন গুলো দেখবো আমরা। দেখো প্রথম ট্রু ফলস এর কোশ্চেনটা কি বলছে, বিবৃতি 1 এক্সপেকটেশন অফ কে ইকুয়াল টু কে, যেখানে কে একটি ধ্রুবক, এটা তো সত্য, এটা থিওরেম আছে যে যে কোনো কনস্ট্যান্টের এক্সপেকটেশন সেই কনস্ট্যান্টটাই হয়। আর বিবৃতি 2 বলছে এক্সপেকটেশন অফ এ এক্স প্লাস বি হবে এ ইন্টু এক্সপেকটেশন অফ বি, এই এক্সপেকটেশন অফ এক্স প্লাস বি, তো এটাও ঠিক দেওয়া আছে, এটাও সত্য, কারণ এক্সপেকটেশন অফ এ এক্স প্লাস বি এটা হবে এক্সপেকটেশন অফ এ এক্স আর প্লাস এক্সপেকটেশন অফ বি। এবার দেখো এক্সপেকটেশন অফ কে, যেখানে কে কনস্ট্যান্ট সেটা কে হচ্ছে, তার মানে এটা প্লাস বি হবে। এবার এক্সপেকটেশন অফ এ এক্স এটা হয় এটা বাইরে চলে যায় ইন্টু এক্সপেকটেশন অফ এক্স, তার মানে এটা হবে এ ইন্টু এক্সপেকটেশন অফ এক্স, সেটাই দিয়েছে এক্সপেকটেশন অফ এ ইন্টু এক্সপেকটেশন অফ এক্স প্লাস বি, তাহলে এটাও সত্য, তাহলে দুটোই সত্য।
তাহলে এ অপশনটা সঠিক হবে, দুটোই সত্য। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট ট্রু ফলস এর কোশ্চেনে যাচ্ছি। দুয়ের দাগেরটা কি বলছে দেখো, বিবৃতি 1 বলছে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স বার ইকুয়াল টু 0, যেখানে এক্স বার হচ্ছে এক্স চলকের মধ্যক। ঠিক আছে, তাহলে এটা একদম সত্য, এটা সত্য, কারণ এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স বার, যেখানে এক্স বার হচ্ছে মধ্যক বা মিন, সেটা যদি এক্সপেকটেশন বার করি তাহলে এটা 0 হয়। এবং বিবৃতি 2 বলছে ভ্যারিয়েন্স অফ কে ইকুয়াল টু 0, যেখানে কে হচ্ছে একটা ধ্রুবক, এটাও সত্য, যে কোনো ধ্রুবকের ভ্যারিয়েন্স হয় 0, কিন্তু এক্সপেকটেশন অফ কে এক্ষুনি দেখলাম একটু আগে কেই হয়। ঠিক আছে, তার মানে এটাও এ অপশনটা সঠিক, মানে বিবৃতি 1 বিবৃতি 2 দুটোই সত্য। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 3 নম্বরের কোশ্চেনে যাচ্ছি। দেখো 3 নম্বরের কোশ্চেনটা কি বলছে, 4টি সাধারণ মুদ্রাকে একসঙ্গে টস করা হয়, মনে করো এক্স যদিচ্ছ চলক দ্বারা প্রাপ্ত হেড সংখ্যা সূচিত হয়। তাহলে যদি 4টে মুদ্রা টস করা হয়, তাহলে এখানে 4টে মুদ্রায় যে কটা হেড পড়বে তার সংখ্যার, মানে যদিচ্ছ চলক যদি এক্স ধরা, তাহলে এক্স এর ভ্যালু কি হবে, এখানে দেখো যেগুলো দিয়েছে সেগুলোই হবে 0, মানে 0 খানা হেড, একটাও হেড পড়েনি, মানে সবগুলো টেল, তার মানে এটা টেল 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 টেল। এবার একটা হেড পড়বে, দুটো হেড পড়বে, 3টে হেড পড়বে, বা 4টেতে 4টেই হেড পড়বে, রাইট? তার মানে এখানে দেখো হেড হেড হেড, এই 4টে হেড এরকম। এবার একটা টেল, একটা হেড মানে এইটা দেখাচ্ছি, হেড হেড হেড, এই হেড আর টেল টেল টেল, আর দুটো টেল দুটো হেড, এটা দুটো, আর 3টে হচ্ছে হেড হেড হেড, 3টে হেড একটা টেল, এরকম। ঠিক আছে, এটা উল্টো হয়ে, মানে এখানে সিকোয়েন্স গুলো আলাদা হয়ে গেছে, এখানে 4টে হেড, এখানে একটা হেড, এখানে দুটো হেড, এখানে 3টে হেড। ঠিক আছে, এরকম ভাবে দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, এবার দেখো এখানে সম্ভাবনা বিভাজন ছকে এক্স এর যে মানগুলো দিয়েছে এগুলো একদম সঠিক, কিন্তু এখানে যে প্রবাবিলিটি গুলো দিয়েছে এগুলো একদম ভুল। ঠিক, কারণ তোমরা জানো যে এখানে এই যে হেড হেড হেড, 4টেই হেড পড়বে, 1-এর 16 হবে, কারণ যেহেতু 4টে মুদ্রা টস করা হচ্ছে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 4, মানে 16টি মানে নমুনা বিন্দু থাকবে, এরকম হেড 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 করে, এরকম এ একটা দুটো তিনটে চারটে, এরকম 4টে লিখেছি, এরকম টোটাল 16টা থাকবে। ঠিক আছে, তার মধ্যে যে 4টেই হেড থাকবে সেটা মানে 1-এর 16 হবে, তার মানে এটা অলরেডি ভুল দিয়েছে, তার মানে এটা বিবৃতি 1টা হচ্ছে মিথ্যা। এবার আমাদের চেক করতে হবে বিবৃতি 2টা সত্য না মিথ্যা। এক্স চলকের মধ্যক ও ভেদমান দুটোতেই 2 দিয়েছে, এটা আমাদের চেক করতে হবে। তাহলে তার আগে আমাদের সঠিক যে প্রবাবিলিটি গুলো আছে সেগুলো বার করতে হবে। তার মানে 0 খানা হেডের প্রবাবিলিটি, এটা হচ্ছে 1-এর 16, আর 4 খানা হেডের প্রবাবিলিটি হচ্ছে 1-এর 16, তার মাঝখানে হচ্ছে 1 2 3, এইগুলো বার করতে হবে। তো দেখো একখানা হেড মানে এখানে দেখো এই যে হেড টেল টেল টেল, তাহলে এখানে একটা হেড আছে, এটা এখানেও যেতে পারে, এখানেও যেতে পারে, এখানেও যেতে পারে। ঠিক আছে, কারণ 4টে মুদ্রা টস করা হচ্ছে, তো একসঙ্গে টস করা হলো, এটা মানে প্রথম মুদ্রায় পাওয়া গেল, এখানে মানে দ্বিতীয় মুদ্রায় পাওয়া গেল, এখানে মানে তৃতীয় মুদ্রায় পাওয়া গেল, এখানে মানে চতুর্থ মুদ্রায় পাওয়া গেল, তাহলে এটা 4 হবে, রাইট? তাহলে 4/16। আচ্ছা, তারপরে দুটো হেড আর দুটো টেল, এটা দেখো এটা হচ্ছে 4 হচ্ছে, তার মানে 4C1, এখানে 4C2 হবে, দুটো হেড আছে, এখানে একটা হেড ছিল তাই 4C1, এখানে দুটো হেড আছে তাই 4C2, 4C2 মানে 6, রাইট? তার মানে এখানে 6/16 হবে, আর এখানে তিনটে হেড, মানে হেড 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 আর একটা টেল, মানে 4C3, তার মানে এটাও 4 হবে, তাহলে এটা হচ্ছে 4/16। ঠিক আছে, তাহলে এবার এক্সপেকটেশনটা বার করতে হবে আমাদের, তাহলে 0 ইন্টু 1-এর 16, মানে এটা তো 0 হয়ে গেল, প্লাস 4 ইন্টু, আচ্ছা 1 ইন্টু 4-এর 4/16, প্লাস এটা হচ্ছে 3 ইন্টু 6, মানে 18/16, আর প্লাস এটা 12/, এটা 12/16, 12/16, 12/16, আর এখানে 4-3-এ 12, এখানেও 12/16, আর আরেকটা হচ্ছে 4/16। ওকে, তাহলে 16 হচ্ছে সব জায়গায় নিচে আছে, তাহলে 12 আর 4-এ 16, 16 16 32, তাহলে 32/16 হচ্ছে 2 হচ্ছে, তাহলে এইটা ঠিক দিয়েছে, এই 2টা, তাহলে মধ্যক হচ্ছে 2 হবে। এবার ভেদ মানটা আমাদের চেক করতে হবে,
তাহলে ভেদমানের জন্য ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স তার হোল স্কোয়ার। তাহলে ই অফ এক্স কত বেরিয়েছে এখানে? এটা বেরিয়েছে 2, ঠিক আছে? তাহলে 2, তাহলে এটা হবে 2 স্কোয়ার। এবার এইটা বার করতে হবে, ঠিক আছে? তাহলে এটা মানে কি, এই যে 1 2 0 1 2 3 4 আছে, এগুলোকে স্কোয়ার করতে হবে, করে এগুলোর সাথে গুণ করতে হবে। তার মানে এটা বার করছি 1 স্কোয়ার ইন্টু 4/16 প্লাস 2 স্কোয়ার ইন্টু 6/16। ঠিক, একেরটা 4/16 ছিল, দুয়েরটা 6/16, তিনেরটা 4/16। তার মানে 9 গুণ 4/16, আর একটা হচ্ছে 16 গুণ, আচ্ছা 4 স্কোয়ার মানে, তো এগুলো আগে স্কোয়ার, ঠিক আছে, এগুলো আগে স্কোয়ার লিখছি, যখন স্কোয়ার লিখে দিই, তো প্লাস 3 স্কোয়ার, তো এটাকেও 4 স্কোয়ার গুণ 1/16। তাহলে দেখো এটা 4/16 হচ্ছে, প্লাস এটা 2 2 4, 4 6 24/16 প্লাস 9 4 9 36/16, ঠিক আছে? আর এটা হচ্ছে 16/16। তো আবারও উপরে নিচে সব জায়গায় 16 আছে, তাহলে এলসিএম 16 হচ্ছে। তাহলে 24 আর 36, 3 2 5, 60, 60 আর 20 তে 80, তাহলে এটা 5। তাহলে 5 মাইনাস 2 2 4, 2 স্কোয়ার মানে 4, তার মানে এটা 1 হচ্ছে, ঠিক আছে? তার মানে এটা ভ্যারিয়েন্সটা হচ্ছে 1 হবে, এটা ভুল দেওয়া আছে, তার মানে এটা ভুল আছে, তার মানে বিবৃতি 2 ও মিথ্যা, তাহলে দুটো বিবৃতি মিথ্যা, ঠিক আছে? তাহলে ডি এর অপশনটা হবে সত্য, বিবৃতি 1 2 দুটোই মিথ্যা, ঠিক আছে? কারণ দেখো এখানে এটা ভার বার করেছি, ভার অফ এক্স, এটা হচ্ছে এটা বেরিয়েছে, তাহলে এটা 1 বেরিয়েছে, আর ভ্যারিয়েন্সটা 1 বেরিয়েছে, আর আমাদের এক্সপেকটেশনটা তোমার 2 বেরিয়েছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো, দুটোই মিথ্যা হয়েছে, ঠিক আছে? তাহলে নেক্সট প্রবলেমে যাচ্ছি। এবার দেখো কেস বেস কোশ্চেন, এটাই হচ্ছে লাস্ট টাইপ কেস বেস কোশ্চেন। এখানে 7টা কোশ্চেন আছে কেস বেসড এর। তো দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, 3টি ঝোঁকশূন্য মুদ্রা উৎক্ষেপণে যদিচ্ছ পরীক্ষায় এক্স দ্বারা হেড সংখ্যা প্রকাশিত হয়, তারা বলছে এক্স যদিচ্ছ চলকের সম্ভাবনা বিভাজন হলো। তাহলে 3টে ঝোঁকশূন্য মুদ্রা যদি মানে টস করা হয়, তাহলে হেড 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 এটা হতে পারে, হেড হেড টেল এটা হতে পারে। তাহলে 4টে যখন হয়েছিল, তাহলে আগেরটায় 4টে ছিল, তাহলে 16টা হয়েছিল, এটাই মানে 2 কিউব মানে 8টা হবে। এবার দেখো যে 3টেই হেড পড়বে, এটা একবারই হবে, তাহলে এটা 1/8, এটা ঠিক আছে, তাহলে এটা ভুল আছে, এটা 1/8 দিয়েছে। কিন্তু দেখো এখানে হেডের সংখ্যা আছে, যে হেডের সংখ্যা যদি এক্স দ্বারা ডিনোট করা হয়, তাহলে 0 খানা হেড মানে সবকটাই টেল, 1 খানা হেড, 2 খানা হেড, আর 3 খানাই হেড, তাহলে 0 1 2 3 হবে। তাহলে এটা ভুল দিয়েছে, এটা 0 1 2 3 দিয়েছে, কিন্তু এখানে 1/4 দিয়েছে, তার মানে এই একটা দিয়েই আমরা বার করে নিলাম, এর অপশনটা সঠিক হবে, ঠিক আছে? এই অপশনটা সঠিক। আর এখানে দেখো সবগুলোই ঠিক দিয়েছে প্রবাবিলিটি গুলো, 0 খানা হেড মানে সবগুলো টেল টেল টেল, এটাও একটা আসবে, আর 3টেই হেড মানে এটাও 1/8 হবে, আর বাকিগুলো 3 3 হবে, কারণ এখানে দুটো হয়ে গেছে, এখানেও 3টে হবে, এখানেও 3টে হবে। বুঝতে পেরেছো? কারণ 3C2 হবে একটা, আর 3C1 হবে একটা, ঠিক আছে? এখানে 3C1 আর এখানে 3C2, দুটোই 3 3 হবে। ওকে, তাহলে এটা এর অপশনটা হলো। এবার নিচেরটা বলছে, 2 নম্বর কোশ্চেনটা বলছে এক্স চলকের মধ্যক ও ভেদমান যথাক্রমে কি হবে। তো এটাকে আমাদের মানে মধ্যক আর ভেদমান বার করতে হবে। এখানে দেখো অলরেডি সবগুলো দেওয়া আছে, তো এটাকে আমি একবার একটু মুছে নিই, এটাকে একবার মুছে নেওয়া দরকার। ওকে, তাহলে এখানে সব পরিষ্কার করে নিলাম। এবারে আমাদেরকে জাস্ট এগুলো বার করতে হবে, 0 ইন্টু 1/8 প্লাস 1 ইন্টু 1 ইন্টু 3/8 প্লাস 2 ইন্টু 3/8 প্লাস 3 ইন্টু 1/8, ঠিক আছে? তাহলে এটা 8 হলো। এখানে দেখো 3 3 2 6 9, 9 আর 3 12, তাহলে 12/8 মানে হচ্ছে 4 দিয়ে ভাগ করলে 3/2। তাহলে প্রথম অপশনে 3/2, এই দুটোতে একমাত্র দিয়েছে, এখানেও দিয়েছে 3/2, এখানে দেয়নি, তাহলে বি এর অপশনটা হবে না, এটা একদম সঠিক। তাহলে এ সি আর ডি এর মধ্যে হবে, যেটাতে ভেদমান বার করতে হবে। তো ভেদমান বার করার জন্য এগুলোকে আমাদের স্কোয়ার করতে হবে, তো স্কোয়ার করলাম, তাহলে 1 স্কোয়ার, আচ্ছা 0 স্কোয়ারটা তো 0 ইন্টু 1/8, এটা তো পুরো 0 হয়ে গেল, এটার জন্য আমরা বার করলাম না। তাহলে এটা হচ্ছে 1 স্কোয়ার ইন্টু 3/8, 1 এর সাথে 3/8 আছে, আর প্লাস 2 স্কোয়ার ইন্টু 3/8
প্লাস 3 স্কোয়ার ইন্টু 1/8। তাহলে এখানে 8 হচ্ছে, তাহলে এখানে 3 একে 3, 3 আর 4 3 12 প্লাস 9, তাহলে 12 আর 3 15, 15 আর 9, 9 5 14, 24/8, মানে এটা হচ্ছে 3। তাহলে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স এর হোল স্কোয়ার, এটা হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স। এবার এটা হচ্ছে ই অফ এক্স স্কোয়ার হচ্ছে 3 মাইনাস, এবার ই এক্স কত বেরিয়েছিল, এখানে দেখো 3 এর 2 বেরিয়েছিল, 3/2, তার মানে 3/2 তার হোল স্কোয়ার, মানে 3 মাইনাস 9/4, তাহলে 12 মাইনাস 9/4, তাহলে 3 এর 4। তাহলে ভ্যারিয়েন্সটা কত বেরোলো, 3 এর 4 বেরিয়েছে। তাহলে এখানে দেখো 5 এর 4 দিয়েছে, এটা হবে না, এখানে 3 দিয়েছে, এটাও হবে না, তাহলে এ অপশনটা আবারও সঠিক, দুটোতেই এ অপশন সঠিক হচ্ছে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 2 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, একটি বাক্সে 5টি ঘড়ি আছে যার মধ্যে 2টি ঘড়ি খারাপ, বাক্স থেকে যথেচ্ছভাবে 2টি ঘড়ি তোলা হয়, মনে করো এক্স যদিচ্ছ চলক দ্বারা খারাপ ঘড়ির সংখ্যা সূচিত হয়। তাহলে 5টা ঘড়ি আছে, এর মধ্যে 2টি ঘড়ি খারাপ, ঠিক আছে। তার মানে আমরা যদি এইখান থেকে 2টো ঘড়ি যথেচ্ছভাবে তুলি, তাহলে 2টো ঘড়ির মধ্যে কোনো ঘড়ি খারাপ না উঠতে পারে, মানে সবকটা ঘড়ি ভালো উঠতে পারে 2টো ঘড়ি, তার মধ্যে একটা ঘড়ি খারাপ একটা ঘড়ি ভালো উঠতে পারে, বা 2টো ঘড়ি তুললাম 2টো ঘড়ির 2টো ঘড়ি খারাপ উঠতে পারে, ঠিক আছে। তাহলে এক্স যদিচ্ছ চলক দ্বারা যদি খারাপ ঘড়ির সংখ্যা সূচিত হয়, তাহলে এক্স এর কি কি ভ্যালু হতে পারে, 0 1 2, তাহলে এখানে 1 2 3 দিয়েছে, তাহলে এটা হবে না, এখানে 0 1 2 দিয়েছে, এখানেও 0 1 2 দিয়েছে। এবারে আমাদের দেখতে হবে যে এর প্রবাবিলিটি গুলো কত হবে। তাহলে x ইকুয়াল টু 0 এর প্রবাবিলিটি কত হবে, তাহলে এখানে x ইকুয়াল টু 0 মানে 5টা ঘড়ির মধ্যে 2টো ঘড়ি তোলা হচ্ছে এবং 2টো ঘড়ি খারাপ, 0 মানে কোনো ঘড়ি খারাপ তোলা হবে না, তার মানে যে 3টে ভালো ঘড়ি আছে সেখান থেকে যে কোনো দুটো তোলা হবে, তাহলে 3c2 ডিভাইডেড বাই 5c2, এটা হবে। তারপরে 3c2 মানে 3 আর 5c2 মানে 10, তাহলে x ইকুয়াল টু 0 এটার প্রবাবিলিটি হবে 3/10। তাহলে এখানে কোথায় 3/10 দিয়েছে দেখি, দেখো এখানে একমাত্র 3/10 দিয়েছে, এখানে 1/10 দিয়েছে, এখানে 1/3 দিয়েছে, তাহলে এটা হবে না, এটা হবে না, তারপরে ডি এর অপশনটা হবে সঠিক, ঠিক আছে। তাহলে এক্স এর মধ্যক বার করতে গেলে বাকিগুলো এখানে নিশ্চয়ই সঠিক হবে, 3/5 আর 1/10 এটা নিশ্চয়ই সঠিক হবে। তাহলে এখানে আমাদের এক্স এর মধ্যক বার করতে গেলে 0 ইন্টু 3/10, 0 ইন্টু 3/10, এটা তো চলে গেল, 0 এর সাথে মাল্টিপ্লাই আছে, 1 ইন্টু 3/5 মানে 3/5 হলো, প্লাস 2 ইন্টু 1/10 মানে 2/10, তাহলে এটা হচ্ছে 10 লসাগু, 3 2 6 প্লাস 2 মানে 8/10, 8/10 করলে 4/5, ঠিক আছে। তাহলে মধ্যক হচ্ছে 4/5, এখানে 1/5 দিয়েছে, এটা হবে না, এখানে 3/5 দিয়েছে, এখানে 2/5 দিয়েছে, এখানে একমাত্র 4/5 দিয়েছে, তাহলে বি এর অপশনটা হবে সঠিক। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখো, 3 দাগেরটা কি বলছে, 5টি ত্রুটিপূর্ণ বস্তু সম্বলিত 25টি বস্তুর একটি লট থেকে 4টি বস্তুর নমুনা যথেচ্ছভাবে নেওয়া হলে নিচের প্রদত্তগুলির উত্তর দাও। তাহলে এখানে প্রথম প্রশ্নটা বলছে পুনঃস্থাপিত না করে ত্রুটিপূর্ণ বস্তুর সংখ্যা এক্স এর সম্ভাবনা বিভাজন হলো। দেখো তাহলে 25টা টোটাল বস্তু আছে, 25টি বস্তু মোট 25টি বস্তু আছে, তার মধ্যে 5টা বস্তু মানে ত্রুটিপূর্ণ, ঠিক আছে। তাহলে কতগুলো ভালো আছে, 20টি ভালো বস্তু আছে, রাইট। এবারে বলছে 4টি বস্তুর নমুনা যথেচ্ছভাবে তোলা হয়, ঠিক আছে। তাহলে এবার প্রথম বলছে পুনঃস্থাপিত না করে ত্রুটিপূর্ণ বস্তুর সংখ্যা, তাহলে 4টি যদি তোলা হয়, 4টি বস্তু তোলা হচ্ছে, তাহলে অতএব এখানে 5টা যদি ত্রুটিপূর্ণ থাকে, তাহলে প্রথমে 0খানা বস্তু ত্রুটিপূর্ণ উঠলো 4টে বস্তুর মধ্যে, একটা বস্তু ত্রুটিপূর্ণ, দুটো ত্রুটিপূর্ণ, 3টে ত্রুটিপূর্ণ, 4টেই ত্রুটিপূর্ণ, তাহলে x ইকুয়াল টু 0 1 2 3 4 এরকম হতে পারে। এবারে এই x ইকুয়াল টু 0 এর যে প্রবাবিলিটি হবে সেটা কি হবে দেখো, দেখো প্রথমে 0 মানে একটাও বস্তু ত্রুটিপূর্ণ ওঠেনি, তার মানে এই যে 20টা ভালো বস্তু ছিল, 5টি ত্রুটিপূর্ণ বস্তু 25টার মধ্যে, 20টা যে ভালো বস্তু ছিল, তাহলে 20টার মধ্যে 4টে তুললাম
আর টোটাল 25টা থেকে 4টে তুলতে হবে। ঠিক আছে, 20C4 ডিভাইডেড বাই 25C4, তাহলে এখানে 25C4 প্রত্যেকটাতেই থাকবে। ঠিক আছে, এবার এখানে এর সাথে গুণ যদি লিখি, এখানে দেখো দুটো দুটো করে আছে, দুটো দুটো করে, তাহলে 20টা যদি ভালো বস্তু থেকে 4টে তুলি, তাহলে যে 5টা খারাপ বস্তু আছে সেখান থেকে কোনোটাই তুলবো না, মানে 5C0। তাহলে x ইকুয়াল টু 0 মানে 5C0 আর 20C4। আচ্ছা, x ইকুয়াল টু 1টা বার করি, তাহলে বুঝে যাবো। তাহলে দেখো x ইকুয়াল টু 1 মানে একটা খারাপ বস্তু, তাহলে 5C1 5টা খারাপ বস্তু থেকে একটা খারাপ বস্তু তুললাম, আর যে বাকি 20টা ভালো বস্তু ছিল সেখান থেকে 3টে তুলবো, ডিভাইডেড বাই 25C4। তাহলে দেখো x ইকুয়াল টু 1 হলে 5C1 হচ্ছে, তাহলে এখানে হবে 5CX 20C 5 মাইনাস x। এবার x এর ভ্যালু কি কি হবে, 0 1 2 3 4 পর্যন্ত হবে। ঠিক আছে, এখানে 5 পর্যন্ত দিয়েছে, তার মানে এটা হবে না। এখানে দেখো 0 1 2 3 4 দিয়েছে, কিন্তু এখানে 4 মাইনাস x দিয়েছে। ঠিক আছে, সরি, এখানে 4 মাইনাস এক্সই হবে, 5 মাইনাস এক্স হবে না, কারণ এখানে আমরা 4টে বস্তু তুলছি। তাহলে এখানে যদি একটা তোলা হয়ে যায়, তাহলে এখানে 4 মাইনাস এক্স হবে, তাহলে এইটা হবে সঠিক উত্তর। এখানে 5 মাইনাস এক্স দিয়েছে, কিন্তু এখানে 4টে দিয়েছে, কিন্তু এটা এখানে 5 দিয়েছে, যেহেতু এটা হবে না। আর এখানে ইনফিনিটি পর্যন্ত দিয়েছে, এটাও হবে না। তাহলে সি এর অপশনটা হবে সঠিক। ওকে, এখানে এটা 5 মাইনাস এক্স হবে না, এটা 4 মাইনাস এক্স হবে, কারণ 4টে বস্তু তোলা হচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে এটা 5CX আর 20C4 মাইনাস x ডিভাইডেড বাই 25C4। ওকে, তো 3 এর অপশনটা সঠিক হবে। তারপরের কোশ্চেনটা কি বলছে দেখি, 2 এর দাগের কোশ্চেনটা বলছে পুনঃস্থাপিত করে ত্রুটিপূর্ণ বস্তুর সংখ্যা x এর সম্ভাবনা বিভাজন হলো। আচ্ছা, পুনঃস্থাপিত করে বলছে, এখানে সেম অঙ্ক দিয়েছে, 5টি ত্রুটিপূর্ণ বস্তু সম্বলিত 25টি বস্তুর থেকে লট থেকে 4টি বস্তু মানে যথেচ্ছভাবে নেওয়া হয়। তাহলে এখানে 4টি বস্তু তোলা হচ্ছে, 25টা বস্তু থেকে মোট 25টি মোট বস্তু। এবার দেখো পুনঃস্থাপিত না করে যেটা ছিল, আগেরটা যেটা পুনঃস্থাপিত না করেছিল, সেখানে মানে তুমি যদি 4টে বস্তু থেকে মানে 25টা বস্তু এখানে রয়েছে, ধরো এখানে 25টা বস্তু রয়েছে, তো এখান থেকে যদি তুমি প্রথমে একটা তোলো, পুনঃস্থাপিত করলে না, বা আর একটা তুললে পুনঃস্থাপিত করলে না, আর একটা তুললে পুনঃস্থাপিত করলে না, আর একটা তুললে পুনঃস্থাপিত করলে না, তাহলে এক্ষেত্রে পুনঃস্থাপিত না করে একটা একটা করে বস্তু তোলা, বা পুনঃস্থাপিত না করে 4টে বস্তুই একসাথে তোলা, একই ব্যাপার। ঠিক আছে, কিন্তু এখানে যখন আমি পুনঃস্থাপিত করছি, তার মানে এখানে একটা বস্তু তুললাম, আবার সেটাকে রেখে দিলাম, আবার একটা বস্তু তুললাম, আবার সেটাকে রেখে দিলাম, আবার একটা বস্তু তুললাম, আবার রেখে দিলাম, আবার একটা বস্তু তুললাম, আবার রেখে দিলাম। এইভাবে 4বার তুলতে হবে, নাহলে পুনঃস্থাপিত করে ব্যাপারটা মানে দাঁড়ায় না কোনো। ঠিক আছে, তার মানে এবার এখানে দেখো, তার মানে আমরা যখন প্রথমবারে তুলবো তখন 25টা বস্তু থাকবে, তারপরের বারেও তুলবো যখন 25টা থাকবে, তারপরের বারেও তুলবো যখন 25টা থাকবে, তারপরের বারেও তুলবো যখন 25টা থাকবে। প্রথমবারেও খারাপ বস্তু উঠতে পারে, দ্বিতীয়বারেও খারাপ বস্তু উঠতে পারে, তৃতীয়বারেও খারাপ বস্তু উঠতে পারে, চতুর্থবারেও খারাপ বস্তু উঠতে পারে। কিন্তু এবার এই যে 4টে বার আমরা তুললাম, এই 4 বারের মধ্যে 0 বারেও খারাপ বস্তু উঠতে পারে, রাইট? তার মানে টোটাল 0 1 2 3 4 হবে। এবারে ধরো x ইকুয়াল টু 0, মানে x এর সম্ভাবনা বিভাজন ত্রুটিপূর্ণ বস্তুর মানে সংখ্যা, তাহলে x ইকুয়াল টু 0 1 2 3 4, এটা তো এরকমই থাকবে। এবারে ধরো আমরা x ইকুয়াল টু 0 1 2 3 4 এগুলোকে প্রবাবিলিটি যে কি হবে সেটা বার করছি, তাহলে x ইকুয়াল টু 0, এটা মানে কি, x ইকুয়াল টু 0 মানে একটিও খারাপ বস্তু উঠবে না। ঠিক আছে, তার মানে ধরো একটাও খারাপ বস্তু উঠবে না, মানে প্রথমবারেও উঠবে না, এটা এক মানে আমি প্রথমবার বলছি, প্রথমবারেও উঠবে না, এটা দ্বিতীয়বারেও উঠবে না, তৃতীয়বারেও উঠবে না, চতুর্থবারেও উঠবে না খারাপ বস্তু। তার মানে দেখো, যে প্রথমবারে উঠবে না মানে 4C0 খারাপ বস্তু তোলার, যে খারাপ বস্তু যেহেতু x আছে, xটা যেহেতু খারাপ বস্তু তোলার মানে সংখ্যা, তাহলে 4C0। ঠিক আছে, তারপর 1/5, 1/5 কেন হলো, এখানে আমরা যদি লিখি 5টা খারাপ বস্তু আছে 25টার মধ্যে, তাহলে 5/25, এটাকেই 1/5 লেখা যায়।
এবার এটা এর থেকে 0টা উঠবে, তারপর 20টা থেকে 20/25 হোল টু দি পাওয়ার 4। এবার x ইকুয়াল টু 1, এইটা দেখো, এইটা দিলে তোমরা বুঝতে পারবে ভালো। এটা মানে হচ্ছে একটি, এখানে না লিখতে হবে, তাহলে একটি খারাপ বস্তু, ঠিক আছে। তাহলে দেখো একটি খারাপ বস্তু, এটা প্রথমবারে উঠতে পারে, বা দ্বিতীয়বারে উঠতে পারে, বা তৃতীয়বারে উঠতে পারে, বা চতুর্থবারে উঠতে পারে। তো এই 4টে বারের মধ্যে যে কোনো একটা বারে উঠতে পারে, তাহলে সেই 4টে বারের মধ্যে একটা বারকে আমরা কিভাবে ডিনোট করলাম? 4c1 দিয়ে, রাইট? 4c1। এবার এই 4টে বারের মধ্যে একবারে তো খারাপ বস্তু উঠবে, তার মানে 5 ডিভাইডেড বাই 25 হোল টু দি পাওয়ার 1। আর তারপরে বাকি 3টে বারে যেহেতু ভালো বস্তু উঠবে, তার মানে 20/25 হোল টু দি পাওয়ার 3। এটা দেখো, এই 4c1 আর 3 প্লাস 1 এই দুটোকে অ্যাড করলে 4 হচ্ছে। তার মানে x ইকুয়াল টু 2 যখন নেব, তখন এটা দুবার করে উঠবে, মানে 4c2 5/25 হোল টু দি পাওয়ার 2, আর এটা হচ্ছে 20/25 হোল টু দি পাওয়ার 4 মাইনাস 2, ওটা একই হবে 2। তার মানে এটা হবে 4cx 1/5 25 5/25, মানে এটা 1/5 হোল টু দি পাওয়ার x, আর ডিভাইডেড বাই 4/5 হোল টু দি পাওয়ার, এটা হচ্ছে 4 মাইনাস x। আর x এর ভ্যালু কি হবে? 0 1 2 3 4, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু 4 মানে কি? এটার যখন ভ্যালু হবে, তার মানে 4টে বারেই আমাদের খারাপ বস্তু উঠবে। তার মানে এটা কি হবে? 4c4, 4 বারে 4, প্রথমবারেও খারাপ বস্তু, দ্বিতীয়বারেও খারাপ বস্তু, তৃতীয়বারেও খারাপ বস্তু, চতুর্থবারেও খারাপ বস্তু। তাহলে 1/5 25, মানে 5/25 হোল টু দি পাওয়ার 4, আর এটা হবে 20/25 হোল টু দি পাওয়ার 4 মাইনাস 4, মানে 0, ঠিক আছে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। এটা তাহলে কোনটা হবে? এখানে x ইকুয়াল টু 0 1 2 3 4 5 দেওয়া আছে, এটা হবে না। এখানে 0 দেওয়া নেই, এটাও হবে না। এখানেও 0 দেওয়া নেই, এটাও হবে না। তার মানে এটা একমাত্র হবে, ঠিক আছে। 0 1 2 3 4 দেওয়া আছে, এবং দেখো 4cx 1/5 হোল টু দি পাওয়ার x আর 4/5 হোল টু দি পাওয়ার 4 মাইনাস x। এটা যদি তোমাদের দ্বিপদ বিভাজনটা থাকতো, তাহলে দ্বিপদ বিভাজনে এটা খুব সুন্দরভাবে বোঝা যেত। দ্বিপদ বিভাজনের এটা একটা ফর্মুলা, এটা হচ্ছে মানে দ্বিপদ বিভাজনের যে এটা হচ্ছে সাকসেস আর এটা হচ্ছে ফেলিওর, এটা সেইভাবে খুব সুন্দরভাবে বোঝা যায়, ঠিক আছে। আশা করি এই প্রবলেমটা বুঝতে পেরেছো। তাহলে নেক্সট প্রবলেম দেখো, 4 দাগেরটা কি বলছে? একটি যদিচ্য চলক x এর সম্ভাবনা বিভাজন নিম্নরূপ। x হচ্ছে -2 -1 0 1 2 3, আর p অফ x দেওয়া আছে এটা। তাহলে k এর মান কত, আর এখানে এইগুলো দেওয়া আছে। তাহলে k এর মান আমরা যদি বার করতে চাই, তাহলে এর সামটা হবে 1। তাহলে এর সাম হচ্ছে k প্লাস 2k প্লাস 3k। তাহলে 3 2 6 একে, এই 3 দিয়ে 5 একে 6, তাহলে মানে 6k প্লাস 0.1 0.2 0.3, তাহলে 3 দিয়ে 5 একে 6, মানে 0.6 ইকুয়াল টু 1। তার মানে 6k ইকুয়াল টু 0.4, মানে k ইকুয়াল টু 0.4 বাই 6, তার মানে 4/60, মানে 1/15, ঠিক আছে। তাহলে বি এর অপশনটা সঠিক, 1/15। এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। এবার বলছে px লেস দেন 2, x গ্রেটার দেন ইকুয়াল টু 2, আর p গ্রেটার দেন -2 আর লেস দেন ইকুয়াল টু 2 বার করতে। তাহলে এখানে দেখো 0.7 0.7 0.5 0.5, ওকে, 0.5 0.5 0.5, তো এখানে দুটো বার করলেই হয়ে যাবে। তো বলেছে p হচ্ছে x লেস দেন 2, x লেস দেন 2 মানে এই যে এইটা, এখান থেকে দেখো এই পর্যন্ত লেস দেন 2, ও সরি, এখান থেকে এই পর্যন্ত না, এই 1 পর্যন্ত, -2 থেকে 1 পর্যন্ত, ঠিক আছে। তো আমরা 1 থেকে এই দুটো মাইনাস করব, তাহলে সহজে বেরিয়ে যাবে। তাহলে 1 মাইনাস, এটা হচ্ছে px ইকুয়াল টু 2 আর প্লাস px ইকুয়াল টু 3, ঠিক আছে। তাহলে 1 মাইনাস এটা 3k, তাহলে এটা 0.3, আর প্লাস হচ্ছে 3k মানে 3/15, 3/15, k হচ্ছে 1/15 বেরিয়েছে। তাহলে 1 মাইনাস 0.3 মাইনাস এটা হচ্ছে 3/15, মানে 1/5, তাহলে 1/5 মানে কত? 0.2,
তাহলে 3 দিয়ে 5 মানে 0.5, তাহলে এটা হবে না, এটাও হবে না, তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। এবার দ্বিতীয়টা বার করলেই হয়ে যাবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। তাহলে বলেছে পি গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 বার করতে। তার মানে এটা দেখো, এটা মানে হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 মানে এই 2 আর 3 এরটা যোগ করতে হবে, মানে প্রবাবিলিটিটা বার করতে হবে। তো এটাই এক্ষুনি করলাম, এই যে এই ইকুয়াল টু 2 আর ইকুয়াল টু 3, তাহলে এই গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 মানে এটা, তার মানে এটাই হবে 0.5, এটা হচ্ছে 0.5 হচ্ছে, তাহলে এটাও 0.5 হবে, তার মানে এই অপশনটা সঠিক হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে ডি এর অপশনটাও হবে না। ওকে, তাহলে আরেকটা বার করতে হলো না, আমরা এমনি বুঝে গেলাম এটা 0.5 মানে 0.7ই হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম। তাহলে 5 এর দাগেরটা কি বলছে দেখো, একটি বিচ্ছিন্ন যদিচ্ছ চলক x এর সম্ভাবনা বিভাজন fx হয় x ইকুয়াল টু 1 2 3, আর এখানে দিয়েছে 1/2 1/3 1/6। তাহলে x এর মধ্যক হলো আর x এর ভেদমান হলো, তাহলে x এর মধ্যক বার করতে হবে। তাহলে 1 ইন্টু 1/2 এটা হচ্ছে এক্সপেকটেশন অফ x, প্লাস 2 ইন্টু 1/3 প্লাস 3 ইন্টু 1/6, এটা হচ্ছে 1/2 হচ্ছে, 3 কে 1/6 দিয়ে 3 ইন্টু 1/6 মানে 1/2, আর এটা 1/2 মানে 1 প্লাস 2/3। ঠিক আছে, তাহলে 3 দিয়ে 5 5/3 হচ্ছে। এবার ই অফ এক্স স্কোয়ার বার করতে হবে। আচ্ছা, ই অফ এক্স স্কোয়ার 1 স্কোয়ার ইন্টু হাফ প্লাস 2 স্কোয়ার ইন্টু 1/3 প্লাস 3 স্কোয়ার ইন্টু 1/6। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1/2 থাকলো, প্লাস এটা হচ্ছে 4/3 হলো, আর এটা হচ্ছে 9/6 মানে 3/2। ঠিক আছে, লসাগু 6, তাহলে 3 যোগ 8 প্লাস 3 তিরিককে 9, তাহলে 9 আর 3 12 আর 8 20, 20/6। ঠিক আছে, তাহলে এবার ভ্যারিয়েন্স বার করতে হবে, var অফ এক্স, এটা হচ্ছে 20/6 মাইনাস 5/3 এর হোল স্কোয়ার মানে 25/9। তাহলে এটা হচ্ছে 9 9 আর 6 36 লসাগু, তাহলে 6 6 36, 6 দুগুণে 120 আর 4 5 100, তাহলে এটা হচ্ছে 20/36 মানে 4 দিয়ে ভাগ করলে 4 5 20, 4 9 36, 5/9। তাহলে এটা হচ্ছে সি এর অপশনটা হবে ভ্যারিয়েন্স 5/9। এটা 9/5 দিয়েছে, এটা 1 দিয়েছে, এটা 0 দিয়েছে, আর এক্সপেকটেশনটা হচ্ছে 5/3, এটা এ অপশনটা সঠিক। ঠিক আছে, এখানে 4/5 দিয়েছে, এখানে 3/5 দিয়েছে, এখানে 2 দিয়েছে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট 6 দাগের কোশ্চেনটা দেখি কি বলছে। দেখো 6 দাগের কোশ্চেনটা বলছে একটি বিচ্ছিন্ন যদিচ্ছ চলক x এর সম্ভাবনা বিভাজন নিম্নরূপ -2 -1 0 2 আর 3। তাহলে x এর মধ্যক আর সমক পার্থক্য দিয়েছে। ঠিক আছে, সমক পার্থক্য মানে রুট ওভার ভ্যারিয়েন্স অফ x। ঠিক আছে, এটা আবার রুট বার করতে হবে। ওকে, তাহলে x এর মধ্যক বার করে নি, তাহলে -2 ইন্টু 0.1 প্লাস -1 ইন্টু এটা হচ্ছে 0.2 প্লাস 0টা বাদ দিলাম, এটা কোনো কাজের নয়, 2 ইন্টু 0.25 প্লাস 3 ইন্টু 0.05, তাহলে এটা হচ্ছে -0.2, 2 দিয়ে গুণ করলাম, আর এটা মাইনাস, আচ্ছা এটা 0.2ই হবে, আর প্লাস এটা 0.25 মানে ইন্টু 2 করলে 0.5 হবে, আর প্লাস এটা হচ্ছে 0.15, তাহলে এটা -0.4, আর এটা হচ্ছে 0.65। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মাইনাস করলে 0.25 হচ্ছে, তাহলে এক্সপেকটেশন হচ্ছে 0.25। তো এখানে তো 0.2 দিয়েছে, 0.30, তাহলে আমাদের কি কোথাও ভুল হলো? 0.5 0.15, তাহলে এটা তো 0.65ই হচ্ছে। আচ্ছা, এখানে তাহলে 0.2টাই দেওয়া যাক। এখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, ওই জন্য আমাদের অ্যান্সারটা ভুল এসছে। এখানে এটা 3 হবে না, এটা এখানে 4 হবে। ঠিক আছে, আমি বইটা চেক করলাম, তো এখানে 4 হলে এখানে 4 ইন্টু 0.5 হবে। ঠিক আছে, তো এখানে এটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 0.2 ইন্টু 0.25 প্লাস 4 ইন্টু 0.05, তাহলে এটা 5 4 20, তাহলে এটা হবে 0.2। আচ্ছা, এটা হবে না 0.2। নেক্সট
ওটা হবে, এটা 0.5 হবে প্লাস 0.2 হবে এটা, তাহলে এটা প্লাস করলে 0.5 হবে, তাহলে এটা 0.3 অ্যান্সার হবে, তার মানে ডি এর অপশনটা হবে সঠিক। ঠিক আছে, এটা প্রিন্টিং মিস্টেকের জন্য এটা গন্ডগোল হয়ে গেল, তাহলে ডি এর অপশনটা হবে সঠিক। এবার আমাদের সমক পার্থক্যটা বার করতে হবে, ভ্যারিয়েন্স অফ এক্সটা, এই রুট ওভার ভ্যারিয়েন্স অফ এক্সটা। তাহলে আগে আমাদের ভার অফ এক্সটা বার করতে হবে, এটা হচ্ছে, তাহলে আমাদেরকে প্রথমে এর হোল স্কোয়ার করতে হবে, তাহলে -2 হোল স্কোয়ার মানে 4, 4 ইন্টু 0.1 মানে 0.4। আমরা তাহলে ই অফ এক্স স্কোয়ারটা বার করছি, আচ্ছা এটারও স্কোয়ার করলে 1 হবে, তাহলে এটা হবে 0.2 প্লাস এটা তো 0 হয়ে গেল, এটার কোনো কাজ নেই, এটা 2 স্কোয়ার মানে 4, 4 ইন্টু 2.5 0.25 মানে 1, আর এখানে 16 ইন্টু 0.05 16 ইন্টু 0.05 5 16 80, এবার দুটোর আগে 0 বসালে 0.8। ওকে, তাহলে 4 আর 2 6, 6 এটা 8 6 14 1.4, তার মানে 2.4, তাহলে এটা হচ্ছে 2.4 মাইনাস, আর এটা হচ্ছে 0.3, তার হোল স্কোয়ার করতে হবে, তাহলে 0.09 হবে। এবার যদি মাইনাস করি তাহলে 2.40 থেকে 0.09, তাহলে 2.31, তাহলে এই ভার এটা রুট করতে হবে সমক পার্থক্য। ঠিক আছে, এটা হচ্ছে সমক পার্থক্য, এটা রুট করলে কত হবে 2.31, ওই 1.52 মতো হবে, 2 তো হবে না, তাহলে 1.52, তাহলে বি এর অপশনটা হবে সঠিক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এটা। নেক্সট প্রবলেম, এবং এটা আমাদের লাস্ট প্রবলেম, কেস বেসড লাস্ট প্রবলেম। সাথে দেখাটা কি বলছে দেখো, একটি পাত্রে 7টি সাদা বল ও 3টি লাল বল আছে, ওই পাত্র থেকে একসঙ্গে 2টি বল তোলা হয়। এবার বলছে কোনো বল সাদা না হওয়ার সম্ভাবনা, তাহলে কোনো বল সাদা না হওয়ার সম্ভাবনা, তাহলে 7টা সাদা বল আর 3টে লাল বল আছে, তাহলে ওই পাত্র থেকে একসঙ্গে 2টো বল তোলা হচ্ছে, তাহলে 7 যোগ 3 মানে টোটাল 10টা বল আছে, তাহলে নিচে কত আসবে 10 10C2, 2টো বল তোলা হচ্ছে। এবার কোনো বল সাদা না হওয়ার সম্ভাবনা, তার মানে 3টেই লাল বল উঠবে, মানে 2টোই লাল বল উঠবে 3টে বল থেকে, তাহলে 3C2, 3C2 মানে 3, আর 10C2 মানে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 10 ইন্টু 9, আর 2 দিয়ে 10 কে ডিভাইড করলে 5, তাহলে 9 5 45, 45, তাহলে 3 দিয়ে আবার 45 কে ভাগ করলে 1 এর 15, তাহলে এটা হচ্ছে 7 এর 15 দিয়েছে, বি অপশনটা দেখো 1 এর 15 দিয়েছে, এটা হবে না, এটাও হবে না। ঠিক আছে, এবার বলছে একটি সাদা বল একটি লাল বল পাওয়ার সম্ভাবনা, এটা একদম সম্ভাবনার অঙ্কটা দিয়েছে, এটা র্যান্ডম ভেরিয়েবলস এর অঙ্ক নয়। আচ্ছা, এখানে প্রত্যাশিত সাদা বলের সংখ্যা এটা দিয়েছে, এটা র্যান্ডম ভেরিয়েবলস থেকে দিয়েছে, বাকি দুটো এই দুটো মানে আমাদের প্রবাবিলিটি থেকে দিয়েছে। তো এখানে বলছে একটি সাদা একটি লাল বল, তাহলে 3টে লাল বল থেকে একটা লাল বল ইন্টু 7টা সাদা বল থেকে একটা সাদা বল ডিভাইডেড বাই একটা সাদা একটা লাল হয়ে গেল। এবার দুটো হবে 10C2 মানে 45, তাহলে 3 গুণ 7 বাই 45, তাহলে 3 দিয়ে কাটলে 7 বাই 15। ঠিক আছে, তাহলে এটা 1 এর 15 হবে না, 1 এর 5 হবে না, 8 এর 15 হবে না, 7 বাই 15 হবে। ঠিক আছে, এটা হলো। এবার বলছে সাদা প্রত্যাশিত সাদা বলের সংখ্যা, এখানে দেখো আমরা যদি প্রত্যাশিত, আচ্ছা প্রত্যাশিত না, আমাদেরকে ধরতে হবে যে এক্স হচ্ছে সাদা বলের সংখ্যার যথিচ্ছ চলক। ঠিক আছে, তাহলে এক্স এর কি কি ভ্যালু হতে পারে, দুটো বল যেহেতু তুলছি, একটাও সাদা বল না হতে পারে, একটা সাদা বল হতে পারে, দুটো সাদা বল হতে পারে। ঠিক আছে, তাহলে পি অফ এক্স ইকুয়াল টু 0 কি হবে, এক্স ইকুয়াল টু 0 মানে একটাও সাদা বল নয়, তার মানে কি দুটোই লাল বল, সেটা দেখো এখানে বার করে রেখেছি, এই যে 1 এর 15, কোনো সাদা বল সাদা না হওয়ার ঘটনা মানে সবগুলো লাল হবে, এটা হচ্ছে 1 এর 15, এটা হচ্ছে 1 এর 15। ঠিক আছে, এবার পি অফ এক্স ইকুয়াল টু 1 এটা বার করতে হবে, তাহলে এক্স ইকুয়াল টু 1 মানে একটা সাদা বল হবে, তো অবশ্যই একটা সাদা বল হলে আর একটা লাল বল হবে, যেহেতু দুটো বল তোলা হচ্ছে, এটা বের করেছি 7/15, তো এটা হচ্ছে 7/50। এবার পি অফ এক্স ইকুয়াল টু 2 বার করতে হবে, 2 মানে দুটোই সাদা বল হবে, তো এটা বার করতে হবে, তাহলে কতগুলো সাদা বল আছে একবার দেখে নি, চেক করে নি, 7টা সাদা বল আছে আর টোটাল 10টা বল আছে, তাহলে 7টা সাদা বল মানে 7C2, 7টা সাদা বল থেকে দুটো সাদা বল,
আর 10C2, তাহলে এটা হচ্ছে 45 হলো, আর 7 ইন্টু 6 ডিভাইডেড বাই 2 মানে 7 ইন্টু 3, এটা 3 দিয়ে 15কে কাটলে এটাও 7/15ই হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদেরকে কি বার করতে হবে? প্রত্যাশিত সাদা বলের সংখ্যা। তাহলে প্রত্যাশিত সাদা বলের সংখ্যা মানে এক্সপেকটেশন অফ এক্স। তাহলে সাদা বলের সংখ্যা যদি এক্স ধরি, তাহলে এক্স এর প্রত্যাশিত মান বার করতে হবে। তাহলে 0 ইন্টু 1/15, এটা তো 0 হয়ে গেল, প্লাস 1 ইন্টু 7/15 প্লাস 2 ইন্টু 7/15, তাহলে এটা হচ্ছে 7/15 প্লাস 14/15, তাহলে 15 হলো। তাহলে 7 4 11, 21, তাহলে 21/15, 3 দিয়ে কাটলে 3 7 21, 3 5 15। আচ্ছা, 7/15, এখানে আমরা সব দশমিকে অ্যান্সার দিয়েছে, দেখো এখানে সব দশমিকে অ্যান্সার দিয়েছে। তাহলে 7/15কে, এই 7/5কে 5 দিয়ে 7কে ডিভাইড করতে হবে, 5 1 5, এটা 2 0 5 4 20, তাহলে 1.4 হচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে সি এর অপশনটা সঠিক, 1.4। এটা 1.5 দিয়েছে, 1.3, 1.2। ওকে, আশা করি তাহলে এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে। তাহলে আজকের পার্ট 3 মিলিয়ে 3টে পার্টে আমি র্যান্ডম ভেরিয়েবলস এন্ড ইটস ডিস্ট্রিবিউশন, সমসম্ভব চলক ও তার বিভাজন, প্রত্যেকটা অঙ্ক সলভ করে দিলাম। এছাড়াও আমি নতুন করে প্রশ্নবিচিত্রার সলিউশন সিরিজ শুরু করেছি। সেই সলিউশন সিরিজে আমি ফাংশন, রিলেশন আপাতত সলভ করে দিচ্ছি, এবং সাথে সাথে ডিফারেন্সিয়েশনটাও মানে ক্যালকুলাসটাও শুরু করেছি। সেগুলো যদি তোমরা না দেখে থাকো, তাহলে তার লিংক দেওয়া থাকবে ওই কোশ্চেন ব্যাংক সলিউশন সিরিজের, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পুরোটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো সলিউশন ভিডিওতে। টাটা, বাই বাই।